হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এর আগে আমি মাড কেকের রিলসগুলো শেয়ার করেছিলাম, ছোট, ছোট ক্লিপসগুলো। তো আজকে একটা বড় ভিডিও শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে ডার্ক চকলেট নিয়েছি। চকলেটটাকে কুচি, কুচি করে ভালোমতো কেটে নিয়েছি। এই তো মেপে নিলাম। এখানে আমি হাফ কাপের মতো চকলেট দিয়েছি, ডার্ক চকলেট। তারপর হচ্ছে বাটার দিয়ে দিলাম। এখানে হচ্ছে ১ চা চামচের মতো কফি। আমি কফি পাউডারটাকে গরম পানিতে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে 1/4 কাপ আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা জাল করা ঠান্ডা ছিল। তারপর হচ্ছে যে কফিটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব আমি ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল। রান্না করার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম এখানে ৩ টেবিল চামচ। এই তো দেখতে পাচ্ছেন দিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব আমি ১ কাপ পরিমাণ চিনি। এখানে দিয়ে দিলাম ১ কাপ চিনি। দেওয়ার পরে হচ্ছে ডাবল বয়লারে আমি এটা হচ্ছে মেল্ট করে নিব সবগুলো একসাথে। ভালোভাবে মিশে যাওয়া আগ পর্যন্ত এটাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়েছি, গলে গেছে। তারপর হচ্ছে এটা আমি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর হচ্ছে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ২ টা ডিম দিয়েছিলাম। ২ টা ডিম ভেঙে দেওয়ার পরে এটা হচ্ছে আমি বিটার দিয়ে একটু বিট করে নিয়েছি, যেন ডিমটা হচ্ছে ভালোভাবে মিক্স হয়ে যায়। ভালোভাবে ডিমটাকে বিটার দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এখানে কোনো ঝামেলা নেই, যত খুশি আপনি বিট করতে পারেন, যতক্ষণ না আপনার ডিমটা ভালোভাবে মিশে যাচ্ছে। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে অবশ্যই ডিমটা। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, ডিমটা যেন ভালোভাবে মিশে যায়। এখন হচ্ছে আমি বিট করা বন্ধ করে এটার মধ্যে হচ্ছে আমি যে শুকনো উপকরণ চেলে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই তো এখন হচ্ছে আমি আগে বিটার অফ করে কাঁটাটা দিয়ে আগে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি, যেহেতু শুকনো। এখন যদি আমি বিটারটা অন করে দিতাম তাহলে হচ্ছে সব উড়ে যেত বাতাসে। তো একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপর হচ্ছে আমি বিটারটা আবার অন করে দিয়েছি। তো ব্যাটারটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, স্প্যাচুলা দিয়ে নেড়ে আবার চেক করে নিচ্ছি ভিতরে কোনো লাম্পস আছে কিনা। খুব ভালোভাবে মিক্স করতে হবে ব্যাটারটা। তারপর আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এটা আমি চুলায় বেক করেছি, যেহেতু আমার ওভেন নাই। বাসায় খাওয়ার জন্য বানাই, আমি চুলায় কেক বেক করি। তো দেখেন কত সুন্দর বেক হয়েছে কেকটা, একদম ভিজা ভাব নাই উপরে। এই যে আমি হাত দিয়ে ধরেও দেখিয়ে দিয়েছি, অনেকের কেকের উপর ভিজা ভাব থাকে। তো কেকটা আমি চকলেট গানাশ দিয়ে হচ্ছে ডেকোরেশন